বেশিরভাগ বুধবার এখন আমি দুবরাজপুর যাই বলে সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয় না। অনেকবারই সিনেমা দেখতে যাবো করে কখনোই যাওয়া হয়নি। টিকিট কেটেও অনেকবার এই ঘুম আসছে, ভালো লাগছে না, ছেড়ে দাও আজকে আর যাবো না, এই করেই আমরা কাটিয়ে দিচ্ছি। ফাইনালি আজকে চলো আমরা সিনেমা দেখতে। সো হ্যালো এভরিওয়ান, আমি ভাগ্যলক্ষ্মী আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি। তো দেখতে থাকো এখন আমরা কোথায় সিনেমা দেখতে যাচ্ছি। আমার বাড়ির গাড়ি পার্কিং করা হলে আমরা চলে গেছিলাম সিনেমা হলের ভিতরে। আর আজকে সিনেমার নাম ছিল সপ্তডিঙার গুপ্তধন। আমি আগে কখনো সিনেমা হলে যাইনি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম সিনেমা হলে সিনেমা দেখা, তাই খুব এক্সাইটেড ছিলাম। বিয়ের আগে এইসব ব্যাপারে আমার ইন্টারেস্ট বরাবরই কম ছিল। আর আরও একটা কারণ আছে, যেহেতু বাবা বাড়িতে থাকতো না, প্রোগ্রামে যেত, আর আমরা যেহেতু দুই বোন ছিলাম, আমাদের কোনো ভাই বা দাদা নেই, তাই আমরা আগে কখনো সেইভাবে কোথাও যাওয়া আসা করিনি, বাইরে কোথাও যেতাম না। বাবা যখন সময় পেত যেটুকু ঘোরাতো সেইটুকুই ঘোরা হতো আমাদের। তাছাড়া পড়াশোনা বাদ দিয়ে আমরা তেমন কোথাও ঘুরিও নি আর তেমন কিছু করিও নি। তবে হ্যাঁ, বিয়ের পর মেয়েদের জীবন অনেকখানি পাল্টায়। যেমন তার খারাপ দিক আছে, সেরকম তার ভালো দিকও আছে। কোনো ব্যতিক্রম ঘটেনি। আমার বর ভীষণ ভীষণ ভালো, আগেও আমি অনেকবার বলেছি। ও সময় পেলেই আমায় কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায়। ঠিক তেমনই আজ আরও একটি বুধবার আমরা চলে গিয়েছিলাম গীতাঞ্জলি সিনেমা হলে সিনেমা দেখতে। প্রথম ভেবেছিলাম যে সিনেমাটা অতটাও ভালো হবে না। আমার ভিডিও যারা রেগুলার দেখো, কম বেশি সবাই জানো আমি মা মনসার ভক্ত। আর এই সিনেমায় অনেক জায়গাতে মা মনসার উল্লেখ ছিল। আর মা মনসা যে সিনেমায় থাকবে সেই সিনেমা আমার ভালো লাগবে না, তাই হয় কি? ছোট্টবেলা থেকে মনসামঙ্গল কাব্য শুনে আমি বড় হয়েছি। আমাদের যেহেতু বাড়িতে মা মনসা ঠাকুর আছে, তাই মনসামঙ্গল হয়েছে। তো এইখানেও মনসামঙ্গল কাব্যের উল্লেখ ছিল। আর তাছাড়াও সাহিত্যিক ইতিহাসে আমরা মনসামঙ্গল কাব্য পড়েছি। আমার তো সিনেমাটা দুর্দান্ত লেগেছিল। আর আজকে দেখো সিনেমা হলে সেরকম কোনো ভিড় ছিল না, এই সময় ভিড়টা একটু কমই হয়। আমরা দেখেছিলাম ওই 4টা থেকে 6:30 পর্যন্ত। তারপরের হাফে ভিড়টা হয়তো একটু বেশি হবে, কারণ সন্ধ্যা টাইমটা। এই সিনেমাটা কিছুদিন ধরেই হলে চলছে, তাই সেরকম ভিড় হয়নি। তবে আমাদের যেহেতু সময় হয়েছিল, সময় হয়ই না, তাই আমার বর বললো আজকে যখন সময় পেয়েছি চলো আজকেই ঘুরে আসা যাক। যদিও সকাল থেকে সেরকম কোনো প্ল্যান ছিল না, আমাদের সকাল থেকে ইচ্ছে ছিল যে একবার গঙ্গা স্নান করতে যাব, কিন্তু সেটা আর এই বুধবারে হয়ে উঠলো না। আবার আমার বরের ছুটি দেখে কোনো এক বুধবারে অবশ্যই যাব। আমার বর ঘুরতে ভালোবাসে, তাই আমাকেও বাধ্য হয়ে ওর সাথে ঘুরতেই হয়। আমার ঘুরতে ভালো না লাগলেও ঘুরতে হয়। তবে এখন আমার ঘুরতে অনেকখানি ভালো লাগে, বাড়িতে বসে থাকলেই বড়জোর বোরিং ফিল করি। তবে সব বুধবার আমাদের এখন আর ঘুরতে যাওয়া হয় না, কারণ আমি 1-2 বুধবার আমি বাবার বাড়ি যাই, মানে দুবরাজপুর। আর এখন সিনেমা শুরু হয়ে গিয়েছিল, আর আমি কোনো ভিডিও নিইনি মাঝে, একেবারে বেরোনোর সময় ভিডিও নিয়ে